নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম আরও একটি গরমের উপযুক্ত ও সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি। হাঁসফাঁস গরমে যখন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে মোটেই ভালো লাগবে না, সেই সময়ের জন্য এই রেসিপিটা একদমই আদর্শ। বেশি তেল মশলাও নেই আর হালকার উপর সুস্বাদু একটি রান্না। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো এখানে দেখে নেওয়া যাক। তো এখানে আমি সজনের ডাঁটাটা আর আলুটাকে কেটে নিয়েছি। সজনের ডাঁটাগুলোকে দেখুন, উপরে যে আঁশটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি কিছু বেগুন দেব। তো এখানে আমি মোটামুটি একটা মাঝারি সাইজের বেগুনকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুনটা কিন্তু অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আর মশলা হিসাবে আমি শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন ধরুন 1 টিস্পুন পরিমাণ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যাতে কালার একটা আসে তরকারিতে, তার জন্য একটু 1/2 টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর রান্নাটা তো আমি কাঁচা লঙ্কাতে করছি। এবার মশলাটাকে খুব ভালো করে দেখুন চামচে দিয়ে এইভাবে একটু গুলে রেখে দেবো। এইভাবে গুলে রেখে দিলে কী হবে, মশলাটা কিন্তু বেশ ফুলে উঠবে। আর এইভাবে একটু আগে ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা খেতেও ভালো লাগে তরকারিতে। এরপর আমি রান্নাতে চলে যাব। তো আমি গ্যাসের উপর কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি বড়িগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো এখানে মোটামুটি 10 থেকে 12টার মতো বড়ি নিয়েছি। এবার বড়িটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, গরম তো শুরু হয়ে গেছে বললেই চলে, চারদিকে যা দাবদাহ শুরু হয়েছে। তো এই গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের খেতে মোটেই ভালো লাগে না। তখন একটু হালকা পাতলার উপর কিছু হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা কিন্তু গরমের জন্য একদমই উপযুক্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো বড়িগুলো দেখুন লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনটাকে দিয়ে বেগুনটাকে বেশ লালচে করে একটু ভেজে নেব। তো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে লালচে রং ধরে গেলে আমি নামিয়ে নেব। তো গরমে এরকম আরও স্বাস্থ্যকর রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি। যদি চান আপনারা সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন। তো দেখুন বেগুনটাকে বেশ নাড়াচাড়া করে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এই বেগুনটাকে নামিয়ে রাখছি। দেখুন বেশ লালচে করে বেগুনটা ভেজে নিলাম। এরপর আবার আমি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার গরম তেলের মধ্যে এখানে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এবার আমি কেটে রাখা ডাঁটা আর আলুটাও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু এই কালো জিরে ফোড়ন দিয়ে করলে বেশ সুন্দর কিন্তু খেতে লাগে। তো আপনারা যদি কালো জিরে না দিতে চান বা সেক্ষেত্রে জিরে ফোড়ন হিসেবে দিয়ে করতে পারেন, তবে আমি বলবো কালো জিরেটা বেস্ট হবে দেওয়াটা। ডাঁটা আর আলুটা দিয়ে মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি ডাইরেক্ট রান্নাটা করছি, তো একটু সময় ধরে কিন্তু ডাঁটা আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে ভাজতে ভাজতে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডাঁটা আর আলুটাকে কয়েক মিনিট সময় ধরে বেশ করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর যে মশলাটাকে আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে। এবার মশলাটা দিয়ে মশলার বাটি দেওয়ার সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটা দিয়ে ডাঁটা আর আলুর সঙ্গে খুব করে বেশ কিছু সময় ধরে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো মতো করে ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো মতো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। খুবই সিম্পল সাধারণ একটি রান্না, অথচ খুবই হেলদি, গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটি উপাদেয় খাবার, খুব ভালো লাগে খেতে। তো এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি খুব ভালো করে জলের সঙ্গে মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ঝোলটাকে ফুটতে দেবো। তো ফুটতে থাকতে থাকতে আমি এখানে একটা বড় সাইজে টমেটোকে এইভাবে একটু ফালি ফালি করে রেখে দিয়ে দিয়েছি কেটে নিয়ে।
টমেটোটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি আপনারা চান দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগবে, হালকা একটু টক টক ভাব লাগবে খেতে যখন আপনারা তরকারিটা মেখে খাবেন। আর টমেটোটা একটু চটকে চটকে নিয়ে খেলে কিন্তু ভাতের সঙ্গে বেশ লাগবে, হালকা একটু টক টক। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 সময় ধরে লো ফ্লেমে একটু রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি 6 মিনিট 7 পর ঢাকাটা এবার খুলে নিয়েছি। এবার দেখে নেব, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এরপর এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা বড়িটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। বেগুনের বড়িটা আমি আগে দিলাম না, আগে দিলে কিন্তু বেগুনটা যেহেতু নরম সবজি তো একদম গলে যাবে, আর বড়িটা একদম ভেঙে ভেঙে যাবে নরম হয়ে গিয়ে, সেই জন্য আমি এই পর্যায়ে দিলাম। আলুটা সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু এই পর্যায়ে দিতে হবে। এরপর আবার ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 5 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি, এবার দেখে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। এরপর আপনারা যদি ঝোলটাকে একটু গাঢ় করতে চান তাহলে এইভাবে করে আলুগুলোকে একটু 2-3টা টুকরো আলুকে এইভাবে করে একটু ম্যাশ করে নেবেন, একটু ভেঙে ভেঙে নিলে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো দেখুন আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2-4 টুকরো আলুকে এইভাবে করে একটু ভেঙে দিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এই ঝোলটা এরকম একটু ঝোল ঝোল মতো রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না, এরকম একটু হালকা পাতলার উপরে কিন্তু ভালো লাগবে বেশ। এরপর আমি নামানোর আগে একটু সামান্য পরিমাণ, যেটুকু ছিল আমার হাতের কাছে, আমি সেই পরিমাণ একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই তরকারিটা একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার হাতের কাছে এইটুকুই ছিল বলে আমি এইটুকুই দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলা না, তো এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এবার 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর কত লোভনীয় লাগছে। তো আশা করছি এই বেগুন আলু বড়ি ডাঁটার যে ঝোলটা সুস্বাদু স্বাস্থ্যকর ঝোল আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।